আজকে আমি তোমাদের সামনে সম্পূর্ণ নিরামিষ কচু শাকের ঘন্টর রেসিপি নিয়ে এসেছি। এর জন্য আমার লাগছে হচ্ছে কচু শাক। সেটাকে আমি ভালো করে ধুয়ে বেছে প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি হাফ বাটি মতো নারকেল কোড়া নিয়েছি, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি ছোটো ছোটো, আর হাফ কাপ মতো একটু আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো নিয়েছি। প্রথমেই কড়াইতে তেল দেবো, সর্ষের তেল বড় 1 চামচ দিয়ে তেলটা গরম হলে তাতে কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটুখানি ভাজা হবে, ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি যে ছোলাগুলো রেখেছিলাম, ভেজানো ছোলা, সেইগুলো দিয়ে দিলাম। ছোলাগুলোকে একটু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখবে ছোলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটু ফটফট করে ফাটবে, তখন বুঝবে ছোলাটা ভাজা হয়ে গেছে। তখন আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে সেটাও একটু মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কা বাটার কাঁচা লঙ্কা যে কাঁচা গন্ধটা সেটা চলে গেল। তারপরে আমি যে নারকেল কোড়াটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভাজতে হবে বেশ অনেকক্ষণ ধরে, কালারটা চেঞ্জ হওয়া অবধি। তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো, হাফ চামচ দিয়েছি, আর চিনি দিয়েছি হাফ চামচ। এইভাবে দিয়ে আমি আবার সব মিশিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু সমানে নেড়ে নেড়ে এই নারকেলটাকে বেশ সুন্দর একটু কালার আসা অবধি ভেজে নিতে হবে। যখন নারকেলটায় কালার এসে যাবে, এইবার আমি কচু যেটা সেদ্ধ করে রেখেছিলাম কচু শাকটা সেটা দিয়ে দিলাম, আর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হলুদটাও ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে 5 মিনিট গ্যাসটা একদম স্লো করে হতে দেব। 5 মিনিট পরে খুলেছি, কিন্তু আমার অনেকটা কিন্তু এই কচুর শাকটা কিন্তু মজে গেছে, সুন্দর ছোলাগুলোও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে যতটুকু জল আছে সেটা শুকিয়ে নিতে হবে, কারণ এই কচুর শাকে যদি জলটা থাকে, তার দেখো আমি দেখিয়ে দিচ্ছি জলটা পুরো শুকিয়ে গেছে। যদি জল থাকে তাহলে কিন্তু গলা ধরার একটা চান্স থাকে, সেই জন্য খুব সুন্দর করে শুকিয়ে ভেজে নিয়ে শুকিয়ে নিতে হবে। মোটামুটি আমার শুকানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে খুলেছি, আমার কচুর শাকের ঘন্ট একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি, ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্যে। এইভাবে গরম ভাতে এটা যদি করে খেয়ে দেখো, খুব ভালো লাগে এবং খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। করে তোমরা খেয়ে একবার জানিও কেমন হলো। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।